বাংলাদেশের দুর্নীতি এবং চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান? আমরা মোটামুটি ভাবে একেবারে পরীক্ষিত সৎ লোক যারা তাদের দল আছে সেই দল বেছে নিয়েই তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই, যারা পরীক্ষিত সৎ লোক। তাদেরকে মনে হচ্ছে নির্বাচনে যারা যোগ্য মনে হয়, যোগ্য মনে হয় জামাতে ইসলাম শিবিরকে। মানে জামাত শিবিরকে ক্ষমতা দেখতে যাচ্ছে। জি, বাংলাদেশের দুর্নীতি এবং চাঁদা মুক্ত এবং আগামীতে সুশাসন প্রতিষ্ঠার জন্য কোন দলকে আপনি ক্ষমতার যোগ্য মনে করেন? ইসলামিক মানে জামায়াত ইসলামী যোগ্য মনে করি। কি কারণে এটা মনে হচ্ছে আপনার? জামাত ইসলামের ভিতরে কোনো মানে উন্নয়নের কিছু নাই, এগুলো তো মানে তারা আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন প্রসারণ করার জন্য চাচ্ছেন না। বাংলাদেশে দুর্নীতি এবং চাঁদা মুক্ত এবং আগামীতে সুশাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন? যারা জনগণের পক্ষ নিবে তাই ওই দলকে তো সমর্থন করা উচিত। আপনি চান কোন দল আসবে আগামী নির্বাচনে আসুক? শহীদ জিয়ার আদর্শকে তো সবাই দেশে সম্মান করে, ওনারা আসলে তো অবশ্যই ঘরে ঘরে একটা সুবিধা পাবে সাধারণ মানুষ। মানে আপনি বিএনপি আসুক সেটা চাচ্ছেন? হ্যাঁ, সেটা তো চাবই অবশ্যই, কারণ ওনারা তো এই দেশে অনেক কিছু হারানো। আগামী জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান? জাতীয় নির্বাচনে আমরা সবই দেখছি। হ্যাঁ, এখন আমরা একটা ধর্মীয় এবং কোরআন হাদিস ভিত্তিক একটা রাষ্ট্র পরিচালনার জন্য এমন একটা ধর্মভিত্তিক রাজনীতি চাই, যে রাজনীতি বিদ্যা এই দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে এবং অন্যায় সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন দূরীভূত করে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করার যেই সাহস হবে তাদেরকে আমরা এই দল চাই। ইসলামিক দল তো অনেকগুলো রয়েছে, কোনটাকে চান? ইসলামিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ফার্স্ট চয়েস, দ্বিতীয় আছে হেফাজত আছে, হতে পারে। হ্যাঁ, মনে হয় জামাত ইসলামী আসলে তারা দুর্নীতি বা চাঁদাবাজি এগুলো করবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ এতটুকু আত্মবিশ্বাস আছে, কারণ এদের যে প্রিভিয়াস রেকর্ড গুলা যেমন আছে, যে আমাদের জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, তাদের যে 2টা মন্ত্রণালয় 3টা মন্ত্রণালয় চালাইছে, 1টি টাকা দুর্নীতি নাই, এই পর্যন্ত কোনো রেকর্ড পায় নাই। তো সেই হিসাবে বলতেই পারি যে জামাত ইসলাম দুর্নীতিমুক্ত একটা সমাজ এবং রাষ্ট্র উপহার দিতে পারবে। দেশের দুর্নীতি এবং চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান? বর্তমানে তার কোন দল তো আওয়ামী লীগ তো খাইবে না, যতই করো। বিএনপি আছে, জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, আরো অন্যান্য দল আছে। না, বর্তমানে জামাত নিজেই তো বেশি হয়েছে দেশের জন্য। হ্যাঁ, তখন তো জামাত তো যত চেষ্টা করে পাস করতে পারবে না, আইবে না। তখন বর্তমানে বিএনপি দরকার। আগামী নির্বাচনে বাংলাদেশের কোন দলকে আপনি ক্ষমতা দেখতে চান? আমি যেহেতু জামাত ইসলামের সাপোর্টার, আমি চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশটা চলুক। ন্যায় এবং ইনসাফ সততার জন্য চালাইতে হলে একমাত্র দল বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশ। জামাত ইসলাম আসলে ন্যায় এবং ইনসাফটা কি কায়েম হবে? ইনশাআল্লাহ আমরা প্রতিশ্রুতিবদ্ধ, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে যদি জামাত ইসলাম ক্ষমতা যায়। বাংলাদেশের দুর্নীতি এবং চাঁদা মুক্ত এবং আগামীতে সুশাসন প্রতিষ্ঠার জন্য আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান? অবশ্যই এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ করে দেওয়ার মতো কোনো শক্তি আমরা দেখি না। কারণ স্বচ্ছ এবং জবাবদিহিমূলক এবং চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সংগঠনই আছে বাংলাদেশে, যেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সেটি আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন সাধারণ কর্মী না, সেই জন্য না, সাধারণ কর্মী হিসেবে বলছি না, এটি আপামর জন্য সাধারণ এই কথাটাই বলবে যে একটি দুর্নীতি মুক্ত সমাজ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটি উপযুক্ত সংগঠন। তাদের মাধ্যমে দুর্নীতি এবং সন্ত্রাস এবং চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। ধন্যবাদ।